আমার মাছ পুড়ে গেছে, কি অবস্থা করে ফেলেছি। এ রাম, মাছ পুড়ে গেল। জয় বজরংবলী। সাইজ কি রেখেছো? চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। সানুরত কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ না তাড়াতাড়ি উঠেছি কেন জানো? আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা তোমাদের সবাইকে। আর আমি মনে করেছি যে আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, কিন্তু না, আমার আগে সবাই রৌদ্র উঠে পড়েছে। আর জানো, যখন কাপড়গুলি নিয়ে আসছিলাম তখন কুকিল ডাকছিলাম, এখন এইমাত্র বন্ধ করেছি আর কি। তো চলো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন কয়টা বাজে? এখন বাজে সকাল 6টা বাজে। তো এখন কাজ বাজ শেষ করে চান দান করে পুজো দেবো। আমাদের গৃহবধূদের প্রথমে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো কি জানো? প্রথমে হাতে ঝাড়ু নেওয়া, বাসিঘর ঝাড় দেওয়া, মোছা। আর আজকে আমার আগেই মা ঘুম থেকে উঠে পড়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই উঠানে গোবর জল দিয়েছে, তো সেটা আর আমাকে করতে হলো না। দেখো গোবর জল শুকিয়েও গেছে। আর সম্রাট কিন্তু এখন পর্যন্ত ঘুমাচ্ছে। তো এদিকে ঘরটার ঝাড় দিয়ে গরমুছার জল নিয়ে আসলাম। আর দেখো সম্রাট বাবু ঘুমাচ্ছে। তো ভাবছি যদি একবারে চানা চলে যায় তারপর কিন্তু আর মশারি তোলা হবে না। সেই ঠাকুরঘর থেকে আসবো, তারপর মশারি তুলবো, তো বেশি দেরি হয়ে যাবে না, তার মধ্যে কিন্তু সম্রাট আবার উঠে যাবে। তো তাই মশারিটা তুলে জানলাটা খুলে দিয়েছি। আর সকাল সকাল কিন্তু হালকা ঠান্ডা লাগে, তাই সম্রাট দেখো চাদর গা দিয়ে শুয়েছিল। কিন্তু এদিকে ঘরটার ঝাড় দিয়ে মুছে, আর আজকে উঠানটা ধুলাম না কেন, শুকাবে না, তাই একটু মুছে নিচ্ছি আর কি। তো এখন কয়টা বাজে? এখন বাজে 7টা বেজে গেছে। আর এদিকে আমার কাজকর্ম শেষ। এখন কি করবো জানো? এই গোলাপটা বেড়ে আমাদের ঘরের কাচের জারটার মধ্যে দিয়ে দেবো আর কি। সম্রাট ঘুম থেকে উঠে দেখবে, ওর ভালো লাগবে। আর বাইরে না কি সুন্দর গান হচ্ছে জানো? আমাদের এখানেই বলতে একটু দূরে আছে একটা কৃষ্ণ মন্দির আছে, সেখানেই মনে হয় গান চালিয়ে রেখেছে আর কি। তো দেখো, এটা কালকে দিয়েছিলাম আর কি, মজে গেছে। আর সরস্বতী পূজার সময় আমাদের গাছের এই গোলাপটা ফুটেছিল, আরেকটা ফুটেছিল আর কি, অনেকটা বড় হয়েছিল, কিন্তু এবার সাইজটা ছোট হয়ে গেছে। একবার ভাবছিলাম গোলাপ ফুলটাকে আজ তো এমনি বসিয়ে দেবো আর কি, কিন্তু সবটা না ভরবে না, তাই ছিঁড়ে দিচ্ছি আর কি। আর এটার জলটা করে চান করে এসে বদলিয়ে দেবো, এখন আর ধরবো না এটাকে। তো এটা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর চানে চলে যাব। আর বাইরে জানো কি সুন্দর কৃষ্ণের গান বাজছে, ভরে গেছে। এটা থাকিটা এটার মধ্যে দেবো, পরে চান করে এসে এটা ধরবো আর কি, এখন আর ধরবো না। আমাকে যদি কেউ বলতেই না, কেউ বলবে না। তোমাকে কেউ বলবে না? কেউ বলবে না, আমি সেরা। তুমিও বলো। চান দান করে একবারে ঠাকুর ঘরে চলে গেছি। ঠাকুর ঘরে অনেকটা কাজ সেরে তারপর রেডি হয়েছি। তো বাইরে আসলাম তুলসী বেদিতে রং দিতে। আর অনেকে জানো আমাদের এখানে আলাদা করে দোল বানায়, মানে ইট টিট দিয়ে মাটি মুটি দিয়ে লেপে টিপে সুন্দর করে দোল বানায়, কিন্তু আমাদের বাড়িতে তো আর সেরকম বানানো হয় না, এই তুলসী বেদিতেই দিয়ে দিই আর কি। এখন রং টং দিচ্ছি ঠাকুরকে। আর ঠাকুর করে সব রেডি করে এসেছি আর কি। আর সম্রাট কোথায় গেছে জানো? সম্রাট আম্মার সাথে ফিচকারি আনতে গেছে, ফিচকারি বাজারে গেছে। এখন দোল টোল রং দিয়ে, আর আমি সেরকম সুন্দর করে আলপনা দিতে পারি না, যতটুকু পারি আর কি। ঠাকুরকে যত পারি তত দিচ্ছি আর কি। ঠাকুর তো আর বলবে না যে খেলবো হলেই রং দেবো না, তাই কি কখনো হয়? আমরা যতটুকু পারি দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা বলতে এখানে সেরকমভাবে কোনো রং খেলা হয় না। তারপরেও সম্রাট খেলে, সম্রাট আমাকে যেভাবে ভরাই গো। না, আমাদের এখানে আজকে রং খেলা হয় না, আজকে বলা হয় ঠাকুর রং খেলে। কালকে আজকে দোলযাত্রা, কালকে রং খেলা হয়, ওটাকে রং খেলা বলে। আর আজকে দোলযাত্রা বলে রাধাকৃষ্ণ রং খেলে। রাধাকৃষ্ণ রং খেলে, তা আমরা আজকে খেলবো না। আর রং আজকে ঠাকুর খেলবে।
দেখো সম্রাট এসে পড়েছে পিচকারি নিয়ে। কয়টা এনেছিস রে? দুইটা। কত রং খেলবে। এই দেখো সম্রাট ফিচকারি নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। বাবা আজকে রং খেলতে নেই, কিন্তু আজকে রং নিবে না, আজকে ঠাকুরে খেলবে, কালকে আমরা খেলবো, ঠিক আছে? এমনি জল দিয়ে খেলো, তো রং নিবে না। এই দেখো, দেখিস রাস্তা দিয়ে মানুষ যাবে কিন্তু ওদের উপরে জল পড়বে। ঠাকুর পুজো দিয়ে আস্তে আস্তে এখন কয়টা বাজছে? এখন 9টা বেজে গেছে। তো মা আসার সময় নিয়ে আসলো টিফিন। কখন রান্না বান্না হবে খেতে খেতে একটু দেরি হয়ে যাবে, তার জন্য আর কি নিয়ে আসলো। আর এমনিতে তো ওদের খাবার তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন যদি ভাত বসাই খেতে খেতে 10টা। আর দেখো মা সকালবেলা কি কেটে রেখেছে আর কি, সজনে ডাঁটা, আর এটা দিয়ে একটা তরকারি করব, কুমড় টমেটো দিয়ে, আর ফ্রিজ থেকে মাছ বের করব। ওদেরকে খাবারটা দিয়ে তারপর মাছটা বের করে আমিও খেয়ে নেব। সম্রাটের খাবার নিয়ে টিভি দেখতে দেখতে বসে পড়েছে। দেখো টিভি দেখছে আর খাচ্ছে, দিদি নাতিন একসাথে, মাও দেখছে আর আমরা রান্না করে খেয়ে নেব। 3টা দিয়েছো, একটা খাবো আর 2টা খাবো। আর পরোটা তরকারি, রুটি তরকারি না, এটা পরোটা। আর ময়দার পরোটা আমার বেশি ভালো লাগে না, তাই 2টা নিলাম। আর আগে আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর রং খেলা হতো বাচ্চারা, এখন তো রং খেলেই না, আমাদের এই গলিতে তো রং খেলা হয়ই না, প্রায় অল্প 1-2 জন খেললো। আর সম্রাট কি করে নিজের গায়ে নিজেই রং মেখে নেয়। হ্যাঁ, কাউকে পাই না, আমাকে এনে জোর করে দিয়ে দেয়। আমাকে মাখে, নিজের গায়ে নিজে মেখে খেলা করে। আগে তো প্রচুর রং খেলা হতো, এখন দেখাই যায় না রং খেলা। তো খেয়ে নেই, এখন প্রায় 9টা 20 বেজে গেল। আজকে কিন্তু মা না বলাতে নিয়ে আসলো, ভালো হয়েছে এনেছে। এইমাত্র বিছানা তুললাম, সকালবেলা মশারি তুলে চলে গিয়েছিলাম আর কি। আর রান্না করে তরকারি মানে সজনের তরকারি আর উচ্ছে ছিল ফ্রিজে, ওটা কেটে উচ্ছে আলু ভাজা বসিয়ে আসলাম আর কি। আর ভাত এখন করবো না, ভাত একবারে গরম গরম করবো আর কি খাওয়ার সময়। আর কি করেছি জানো, মাছ ভিজিয়েছি। মাছটা এত বড় হালকা একটু উষ্ণ জল দিয়েছি, গরম মানে গলার কোনো নামই নিচ্ছে না। আমাদের কাছে বেলটা পড়ে গেছে। হ্যাঁ, এই আমি 2-3 দিন ধরে বলছিলাম যে বেলটা পেকে গেছে, পড়ে যাবে। ফেটে গেছে। চলো দেখি, বেলটা পড়ে গেল বাহ, গাছে থেকে। ঠাকুরকে দিতে পারলাম না। বলছিলাম ঠাকুরকে দিয়ে দাও, পড়ে যাবে, পেকে গেছে। চলো, হালকা একটু ক্র্যাক দিয়েছে এই দেখো, কিন্তু ওজন আছে, কিন্তু ভার আছে দেখো। এই জানি না পেকেছে কিনা, আমার তো মনে হয় পাকছে না, পাকলে তো হালকা হয়ে যায়। কিন্তু না এটা পেকে গেছে, তার জন্য পড়ে গেছে গাছ থেকে, না হলে পড়তো না তো। ফেটেছে নি দেখো, গন্ধ বের হয়েছে হালকা। এই দেখো হালকা ক্র্যাক দিয়েছে, দেখা যাচ্ছে এই হালকা ক্র্যাক না দিয়েছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো কি করবে, ঠাকুরকে দেবে? ভোরবেলা দিব, দুপুরে? সকালবেলা যদি পড়তো তাহলে ভালো হতো, কিন্তু ঠাকুরকে দিয়ে দিতাম। আর আজকে হচ্ছে সোমবার, ভালো হবে। ভালো হলো, শিবের মাথায় চলে যাবে। তুমি ধরে দেখো কতটা ভার, অনেকটা ওজন আছে কিন্তু। দাও দেখি, হালকা ক্র্যাক পড়েছে, কিচ্ছু হবে না, ঠাকুরকে দেওয়া যাবে। কোথায় পড়েছিল? এখানে পড়েছিল, নিচে পড়ে গেছে। যাই হোক, ঠাকুরকে দেওয়া যাবে। চলো ঠাকুরকে দাও। ওয়াও, সাইজ কি দেখেছো? চলো। এদিকে জানো বন্ধুরা, মাছ ভাজা বসিয়ে দিয়ে সম্রাটের সাথে খেলা মানে খেলতে ডাকছিল আর কি, এমনিতেই বল দিয়ে খেলা খেলি। আর দেখো আমার মাছ পুড়ে গেছে, কি অবস্থা করে ফেলেছি। এ রাম, মাছ পুড়ে গেল। দেখো কি অবস্থা, সব মাছ পুড়ে গেল। না দুটো মাছই আমার মাছ পুড়ে গেছে, তাতে কোনো আপত্তি নেই। কড়াইটা জানো কতটা জায়গা পুড়ে গেছে, এইটা কড়াইটা কড়াইও পুড়ে গেছে। মাছ দেখে এখান দিয়ে দেখা যাবে না, মাছ দিয়ে যা কষ্ট হবে। আর মাছের ঝোল দিয়ে দিয়েছি, এখন মাছটা দিয়ে দেবো। এই দেখো আমার সজনের তরকারি। তোমরা কি সজনে খেতে ভালোবাসো? আমার কিন্তু খুব ভালো লাগে সজনে আর উচ্ছে আলু ভাজা। না কেউ খেতে ভালোবাসে না সজনে, তুমি অনেকে খেতে খাই ভালোবাসো। না। এই দেখো সম্রাট বাইরে কি করছে। ও বল দিয়ে খেলা করছে। মাছটা দিয়ে ঢেকে দেবো আর হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ঠাকুর পুজো দেবে না? রান্নাটা সেরে নিই, তারপর যাবো আর কি। জয় বজরংবলী। দিচ্ছ মহাদেবকে, আর নাম নিচ্ছ বজরংবলীর। জয় জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি গলি। এ পেকে গেছে,
পেকে গেছে তো পাকবেই তো। আমার একটু সন্দেহ ছিল পাকবে কিনা। না না, তোমার তো কত সন্দেহ থাকে। এই হ্যাঁ। জানো আমি কিন্তু উল্টা, যেটা ভালো মনে করি যে ভালো হবে এটা ভালো হবে না, যেটা মনে করি যে ভালো হবে না সেটা ভালো হবে। এই দেখো, ও ওয়াও ওয়াও, মা দেখে যাও, ওয়াও, দেখে যাও দেখে যাও, কত সুন্দর। একটা ফুল পাকো হ্যাঁ একটা ফুল আবার খেয়েছে না এই যে, স্বামী যে ওই জায়গায় স্বামী আছে হ্যাঁ, আমার হ্যাঁ। দিতাম ইনো আছে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো কত নরম, দেওয়ার সাথে সাথে উঠে আসছে একবারে। দাও গাছের বেল ঠাকুরকে দাও, এটা ভাগ্যের ব্যাপার। একদম বলেছো। আমি ভোলা বাবার কবে- মাথায় নিজের গাছের বেল, দেখেছো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আগে একটা বেল হয়েছিল জানো, সেটা না কাঁচা পেরেছিলাম, একদমই পাকেনি। কিন্তু এটা নিয়ে যা সন্দেহ ছিল যে দিতে পারবো কিনা, না অবশেষে দিতে পেরেছি। আর গেছে বছর তো পাকার আগে আমরা পেরে ফেলেছিলাম। ওই সেদিন ছিল কি জানো, শিবরাত্রির দিন মনে হয় পেরেছিলাম, একদম কাঁচা ছিল। গেছে বছর তো এবার 1 বছর লাগে একটা বেল একটা পাকতে। বেল গাছে ফুল আসে অনেকগুলি, তার থেকে রয়ে যায় শুধু একটাই। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, সত্যিই বেলটা মিষ্টি। আমাদের যে দেশি গাছ, এটা তো হাইব্রিড কলমের গাছ যেটাকে বলে, সেরকম মিষ্টি না, হলো মিষ্টি। এটা অনেকটা ওই একটা ফল আছে না, এই কি জানি বাঙ্গি বলে, বাঙ্গি বাঙ্গি ফলের মতন কুচকুচে আর হালকা মিষ্টি, তবে তেতো না, কিন্তু ভালোই, মানে ভালোই। আর কালকে রাতে 3টার সময় ঘুমিয়েছি আমরা, কেন জানো? কৃষ্ণা আর আমি একটা ভূতের সিনেমা দেখেছি, এখন ঘুমে চোখ নিয়ে যাচ্ছে, কখন ঘুমাবো। আর এখন বাজে কয়টা? এখন 3টা বেজে গেল। আর এই বেল গাছের ক্রেডিট কার উপর জানো? ইনি 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 করেছেন, তার সাথে আমিও আছি, কিন্তু একা নয়। টাটা সবাইকে, টাটা।